হ্যালো বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্বে আমরা শুরুতে দেখতে পাই এলা মনে মনে খুব অস্থির হয়ে আছে। সে আর ধিয়া কথা বলছে। এলা আশঙ্কার সাথে বলে, মিসেস সেন এতক্ষণে বাড়ি ফিরে এসেছে। মিস্টার সেন বাড়িতেই আছে। আমার কেন জানি মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। ধিয়া হতাশা প্রকাশ করে বলে, খারাপ তো হচ্ছেই তুই বলতো, জামাইবাবু বা নেহা এই জবে থেকে আমাদের বাড়িতে এসেছে তবে থেকে তো একটার পর একটা ঝড় উঠেই চলেছে আমাদের বাড়িতে, তাই না? ধিয়া বিরক্তির সাথে আবার বলে, জামাইবাবুর তো আজকে এখানে আসার কথা ছিল, নীরার জন্মদিনে আসার কথা ছিল। কই এলো? এলো না তো। আর তার মধ্যে তুই বলছিস যে ফোনটাও নাকি অফ। অদ্ভুত। ধিয়া অবাক হওয়ার ভান করে বলে, এক সেকেন্ড, কি বললি? জামাইবাবু নেহা সবাইকে ছুটি দিয়ে দিয়েছে? তার মানে বাড়িটা একদম ফাঁকা, বাড়িতে কেউ নেই। এই রকম অবস্থায় ওরা দুজন একসাথে? জানিসই তো তুই, জামাইবাবু আর নেহার এখন পাশাপাশি থাকলে ঠিক কি কি হয়। ধিয়া এলার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, তুই তুই আমায় ওভাবে কেন চোখ পাকাচ্ছিস? আমি কি ভুল বললাম? সত্যি বলতে কি, জামাইবাবু কদিন পর তোকে ডিভোর্স দিয়ে নেহাকে বিয়ে করতে বাধ্য হবে, তাই তো? ধিয়া সন্দিগ্ধ গলায় বলে, আমার কেন জানি মনে হচ্ছে যে নেহা তোর জায়গাটা পূরণ করার জন্য জামাইবাবুকে বিষ খাইয়ে মেরে ফেলবে। এলা, নেহার সবাই তো আজে বাজে কথা বলছে। এলা খুব শান্ত অথচ দৃঢ়ভাবে বলে, যে যা খুশি বলুক আমার তাতে কিছুই যায় আসে না। আমি জানি মিস্টার সেন কোনো অন্যায় করবে না। নীরা মেয়েটা খুব ভালো, ও মানুষ হিসাবে আমাকে সম্মান করে। আমি নীরাকে খুব সম্মান করি। এরপর জন্মদিনের অনুষ্ঠানে সবাই বেশ চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। কৃষ্ণ কিছুটা অস্থির হয়ে এলাকে বলে, এলা, গোড়াকে একবার ফোন কর না, কেক কাটার সময় হয়ে গেল তো। এলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, মিস্টার সেন একটা কাজে একটু ফেসে গেছেন, তোমরা শুরু করো, আমি ওনাকে নিয়ে আসছি। আলিয়া চিন্তিত মুখে বাইরের দিকে তাকিয়ে বলে, এ তো ঝড় বৃষ্টির মধ্যে তুমি একা একা যেতে পারবে? রিমো আর কৃষ্ণকে সাথে নিয়ে নাও। এলা জেদ নিয়ে উত্তর দেয়, না, কেউ যাবে না, আমি একাই যাব, আর আমি মিস্টার সেনকে নিয়েই ফিরব। পরের দৃশ্যে গোরো নেহার পাল্লায় পড়ে বেশ নেশাগ্রস্ত অবস্থায় আছে। নেহা তাকে কোনোভাবেই ছাড়তে চাইছে না। গোরো টলতে টলতে বলে, নেহা, তুমি এখানে কি করছো? প্লিজ যাও এখান থেকে। কি করছি আমি এখানে? কেন? নেহা কি এখন আর তোমার কেউ না? গোরো মিনতি করে বলে, প্লিজ নেহা, তুমি এখান থেকে যাও। নেহা জেদ ধরে বলে, না, আমি এখান থেকে যাব না। আজ এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। গোরো নেহার দিক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। নেহা আধিক্ষেতা করে বলে, তুমি এটা কি করছো? প্লিজ ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও। গোরো বিরক্তির সাথে বলে, আমি তোমাকে বলেছিলাম আমাকে বেরোতে হবে, আমি এখন যাব। নেহা গোরোকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে বলে, প্লিজ গোরো, এখান থেকে যেও না। তুমি একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখো তো, তুমি কি সত্যিই চাও আমায় জাস্ট ফ্রেন্ড বলে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিতে? সত্যিই চাও আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাই? গোরো, লুক অ্যাট মি, আজকে কিন্তু এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কোনো থার্ড পার্সন আমাদের দুজনের মাঝখানে বাধা দিতে পারবে না। তুমি শুধু একবার বলো, আমি নিজের সবটুকু তোমায় দিয়ে দেব গোরো। গোরো কড়া গলায় বলে, আমি সেটা চাই না নেহা, আমি তোমাকে বলেছি আই অ্যাম ম্যারিড। তাচ্ছিল্যের সাথে যে ম্যারেজের কোনো ইম্পর্টেন্স নেই তোমার কাছে। আমি যদ্দূর জানি তোমার বাবা তোমার মাকে ঠকিয়েছিলেন বলে বিয়েটিয়েতে তুমি খুব একটা বিশ্বাস করো না। মানে এই সম্পর্কটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয়, রাইট? তাহলে এই আনইম্পর্টেন্ট বিয়েটা নিয়ে কেন এত ভাবছো গোরো? এটার জন্য আমাদের রিলেশনশিপটা কেন স্পয়েল করছো বলো? নেহা মায়া দেখিয়ে বলে, দেখো, আমি এত দূর থেকে শুধু তোমার জন্য এলাম, শুধু তোমার সাথে সারা জীবন থাকব বলে। লুক অ্যাট মি গোরো। আচ্ছা তুমি বলো তো, তুমি কি আমায় নিজের করে নিতে চাও না? আমার মতো তোমায় এত কে ভালোবাসতে পারবে বলো? তারপর মৈনাককে তার গাড়িতে বসে ফোনে কারো সাথে ষড়যন্ত্র করতে দেখা যায়। মৈনাক কুটিল হাসি হেসে বলে, ওদিকে সবকিছু প্ল্যান মোতাবেক চলছে তো? তোমার বানানো স্পেশাল চিজ কেকটা কি কাজে লেগেছে? শেষ সিনে এলা গোরো আর নেহার বাড়িতে উপস্থিত হয় এবং তাদের আপত্তিকর অবস্থায় দেখে রেগে ফেটে পড়ে। এলা চিৎকার করে বলে, গোরো, উঠে বসো। এলা নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, এতটা নিচে নেমে গেলে? এতটা নোংরা একটা কাজ করার আগে তোমার রুচিতে বাঁধল না স্নেহা? স্নেহা, তুমি এখানে কি করছো আমি খুব ভালো করে জানি যে আমার এখানে আসাতে তোমার কাজে খুব অসুবিধা হয়েছে। মৈনাক স্যারের সাথে হাত মিলিয়ে খুব ভালো একটা প্ল্যান করছিলে। কি ভেবেছিলে মিস্টার সেনকে নেশা করিয়ে ওনার সুযোগ নেবে, ওনাকে এক্সপ্লয়েট করবে, তারপর সেই ঘটনার অজুহাত দিয়ে ওনাকে ব্ল্যাকমেল করবে? কিন্তু তুমি ভুলে গিয়েছিলে এলা এখনও বেঁচে আছে। আমি মিস্টার সেনকে সারা জীবন প্রোটেক্ট করব। তোমাকে আমি ওনার কোনো সুযোগ নিতে দেব না।
নেহা নির্লজ্জের মতো বলে, কি সুযোগ নিয়েছি আমি? হ্যাঁ, কি যা তা বলে যাচ্ছ এলা? গরু আর আমার মধ্যে যা হচ্ছিল সেটা দুজনের কনসেন্টে হচ্ছিল। এলা ধমক দিয়ে বলে, একদম বাজে কথা বলবে না। কিসের কনসেন্ট? কোনটাকে কনসেন্ট বলছো তুমি? একটা মানুষকে এইভাবে নেশায় বুধ করে দেবা, তার খাবারে নেশার জিনিস মিশিয়ে তার কাছে আসার চেষ্টা করা, এটা কনসেন্ট? কোন দেশের কনসেন্ট? কাকে বোকা বানাচ্ছ তুমি স্নেহা? নেহা শাসিয়ে বলে, এলা, আই অ্যাম ওয়ার্নিং ইউ। এলা উচ্চ স্বরে বলে, স্নেহা, আমি তোমাকে সাবধান করছি, আমার স্বামীর সাথে ছলনা করে কাজ হাসিলের চেষ্টা করো না, তুমি ওনাকে পাবে না। মিস্টার সেন যদি নিজে থেকে কাউকে ভালোবেসে থাকেন তাহলে আমি নিজে ওনার জীবন থেকে সরে যাব, কিন্তু সেটা যদি না হয়, কেউ যদি মিথ্যে ভালোবাসার নাটক করে ওনাকে ফাঁসানোর চেষ্টা করে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, কারণ মিস্টার সেনের প্রতি আমার ভালোবাসাটা ছলনা নয়, মিথ্যে নয়। এলা আবেগ আর তেজ মিশিয়ে বলে, একটা মেয়ে যখন তার স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসে তখন তাকে বাঁচানোর জন্য ও সব কিছু করতে পারে, সব বাধা উপেক্ষা করতে পারে। শোনো স্নেহা, মিস্টার সেন যদি স্বেচ্ছায় তোমার সাথে টাইম স্পেন্ড করতে এসে থাকেন তাহলে ওনার গায়ে আমার শাড়ি কেন? মিস্টার সেনকে কাছে পাওয়ার জন্য ওনাকে স্পেশাল চিজ কেক কেন খাওয়ালে? শোনো স্নেহা, তুমি এই এলার সাথে যতটা লড়াই করতে চাও করো, কিন্তু খুব ভালো করে জানো যে মিস্টার সেন এলাকেই ভালোবাসে, আর মৈনাক স্যারের সাথে হাত মিলিয়ে যে খেলায় নেমেছ তাতে মৈনাক স্যারও হারবে আর তুমিও চুনকালি মাখা মুখ নিয়ে ফিরবে। এটা এলার চ্যালেঞ্জ। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।